ইভিনিং সবাইকে। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা শুরু করছি মামা বাড়ি থেকে। আর এই দেখো এত জুতোর সমাহার চলছে এখানে। আর আমরা চলে এসেছিলাম, আজকে ছিল মামার ছেলের জন্মদিন, 7 বছরের জন্মদিন। তো এখানে দেখতেই পেলে আমরা মোটামুটি একটু সবার লেটেই ঢুকেছিলাম, বাদ বাকি সবাই মোটামুটি আগে চলে এসেছিল। আর এইখানে পাপাইদা ভিডিও করছিল, সেটাও ভুল ভাল, সে আমাদের দেখাচ্ছিল না, কি করে করছিল তাও জানি না। আমি যখনই ফোনটা নিতে চেয়েছিলাম তখনই ও জিনিসটা ঘুরিয়ে দিচ্ছিল। তো এটা নিয়ে ইয়ার্কি হচ্ছিল। আর এইখানে বাবা এক ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে এসছে, কিছুটা বড় মাসির জন্য ছিল আর কিছুটা ছিল আমার বাড়ি, যেহেতু মারা ফেরার সময় যাবে তাই জন্য। আর এই দেখো এ এসেছে বিনা রেডি হয়ে, কারণ এ এসেছিল বোধহয় স্কুল টুল থেকে একবারে। তো তারপরে এই দেখো এখানে অ্যাক্টিং করছে, কারণ এখনো ড্রেস পরেনি। আর এই যে আমাদের বার্থডে বয়, তোর সাথে আমি হ্যাপি বার্থডে বলে নিলাম। আর এটা বার্থডে বয়ের মাসি। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে রয়েছে, এই যে বড় মাসি, মেশো, বাবা, অংশু। আর এই চলো ঠাকুরটা আগে দর্শন করে নি। আর এই যে আমাদের ডুমুরের ফুল, বছরে মানে সমস্ত কিছুই বছর বছরে দেখা গেল, একে কিন্তু অন্তত 4-5 বছরে একবার দেখা যায়। তো এটাই বলছিলাম। আর এই দেখো এই মামিদের এই জায়গাটা পুরোপুরি ঠাকুরের, আর এই জায়গাটায় হচ্ছে বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে। তো এইগুলো ওদের আগে ছবি, ওর যখন 5 বছরের জন্মদিন হয়েছিল তখন এগুলো সব গিফট হয়েছিল। আর এখানটা ওরা নিজেরাই সাজিয়েছে। তো ফার্স্ট আমাদের যেটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল সেটা হলো কোল্ড ড্রিঙ্কস। আর এই গরমের মধ্যে এই ড্রিঙ্কসটা সত্যি তৃপ্তি দিচ্ছিল একদম। তো আমরা সবাই মোটামুটি 1 গ্লাস করে খেয়ে নিয়েছিলাম, কেউ কেউ 2 গ্লাসও খেয়েছে, যেটা আমাকে দেখলে বুঝতে পারবে। এখানে আমি মোটামুটি 2 গ্লাস নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ জল তেষ্টা পেয়েছিল। আর বার্থডে বয়ের এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ ছিল দেখে ওর মা নিতে দিচ্ছিল না, কিন্তু আজকে যেহেতু বার্থডে তো সবকিছুই ছাড় আছে। আর এইখানে আমরা একটু আলোচনা করছিলাম আমাদের বোনদের মধ্যে। আর এই যে হলো বার্থডে বয়ের বেস্ট ফ্রেন্ড, নামটা আমার এখন মনে নেই, ও বলেছিল কিন্তু এত আসতেই বলেছিল আমার মনেও পড়ছিল না। তো ও এসছিল বেলঘরিয়া থেকে। আর এইখানে দেখো এটা হলো ভাইয়ের মানে এই বার্থডে বয়েরই ঠাকুরের স্থান। তো মামির ঠাকুরের থেকেও কিন্তু ওর ঠাকুর প্রচুর। আর এইখানেও খুব সুন্দর করে জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আর এটা হলো বার্থডে বয়ের ছোট্ট মাসি, তো তাই এসছিল অনেকদিন পর, তাই আমাদের সাথে গল্প হচ্ছিল। আর এই দেখো মণি মাসি কিন্তু এখনো রেডি হতে পারেনি। আর এটা কিন্তু ছিল জামাই স্পেশাল খাবার, তো সেটা থেকে আমি একটা তুলে নিয়েছিলাম। আর এটা ছিল স্টার্টার আইটেম। আর এই দেখো স্টার্টার আইটেম গুলো কিন্তু সত্যি ভালো ছিল। আর এখানে আজকে যা যা খাবার ছিল সমস্তটা ছিল ভেজ, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই দেখো স্টার্টারটা খেতে গিয়ে এটা ছিল হচ্ছে ওই কি বলে জানো, ভেজিটেবল চপ। আর এই দেখো ওর এতই ভালো লেগেছে যে এতটাই রেলিশ করে খাচ্ছিল। আর এই গিফটটা খুব অল্প সময়ের মধ্যেই কেনা হয়েছে, আশা করি ওর ভালো লাগবে। তো এটাই ওকে দেওয়া হলো, এবং ও এটা খুলে দেখুক কেমন লাগছে। আর রিভিউটা ও পরে যদিও সেই দিনকার দিয়েছিল, ওর ভালোই লেগেছে বলেছিল। দেখা যাক ও ভবিষ্যতে যদি পড়ে তাহলে অনেকটাই অনেক কিছুই জানতে পারবে। আর ও যেহেতু শিবকে খুবই ভীষণ ভালোবাসে, তাই জন্যই আমি এই গিফট আইটেমটা সিলেক্ট করেছিলাম। তা যাই হোক, তো চলো দেখে নি, ও খুলে একটু দেখুক। তো এই দেখো গিফট পেয়ে গেছে, ও গিফট খুলে দেখছিল। এখানে আমি ছোট্ট করে কিছু লিখে দিয়েছিলাম। আর এই দেখো বড় মামি চলে এসছে। আর আমরা এখানে দেখছিলাম যে মোটামুটি সবাই হলুদের মধ্যেই ছিল, মাঝখান থেকে মা কিন্তু হয়ে গেছিল লাল, আর মণিমাসি হয়ে গেছিল এই নীল। তো এই যে এখানে সবাই আসছে যাচ্ছে আর এই করছে। আর এই দেখো আমাদের এখানে সাঙ্গ পাঙ্গরা সবাই বসে আছে। আর এই যে পাপাইদা এখানে ইয়ার্কি ফাজলামু হচ্ছে। আর এই দেখো মাসি অল্প অল্প করে রেডি হয়ে আসছে, আমি সেই ভিডিওগুলো নিচ্ছি আর সবাই হাসাহাসি করছে। তো এইখানে চলো এখন কেক কাটিং এ চলে আসি। এখানে কেক কাটার জন্য সবকিছু রেডি করা হয়েছে। আর এটা থিম ছিল সিংঘম থিম, তো সিংঘম কেক বললো এটা। তো এই প্যাটার্নেই কেকটা করা। তো এখানে কেক কাটিং এখন চলছে। তো চলো কেক কাটিং দেখি। আর ওকে আবারও সবাই মিলে একসাথে উইশ করো হ্যাপি বার্থডে আয়ুষ। তো খুব ভালো কাটুক, ওর আগামী জীবন খুব ভালো হোক। তো এই যে ও কাটতে চলে এসেছে, ও মোটামুটি বার্থডের দিন মেবি 3 থেকে 4টে ড্রেস চেঞ্জ করে ফেলেছিল। তো এখানে তো কেক কাটিং চলছেই সবাই মিলে একসাথে। আর এটা ওর ছোট্ট মাসির ছোট্ট মেয়ে, তো ওই যে মাসিটাকে লাস্টে বললাম মানে বিজয়ের মেয়ে। আর এই দেখো এখানে দেখেছো সব ইয়ার্কি চলছে কিরকম। এরা হচ্ছে জিজুর সাথে ইয়ার্কি করতে ওস্তাদ। আর এই দেখো আমি আবার আরো ভালো ইয়ার্কি করি। তো এই যে এখানে আমি ওকে টিপ টিপ সব পরিয়ে দিয়েছিলাম। আর এবার পালা মায়ের আশীর্বাদে। তো মা এখানে আশীর্বাদ করে কেক টেক খাইয়ে দিচ্ছে। এখন পর পর এক একে সব আশীর্বাদ হবে, তো তোমরা সেগুলো সব দেখতে থাকো, ভীষণই ভালো হবে।
এইটা ছিল আমাদের ছোটবেলারই জন্মদিনের সেলিব্রেশন। এই যে এরকম লজেন্স বেলুনের মধ্যে ভরে রেখে নিজেরাই ওখানে দাঁড়িয়ে পড়তাম লজেন্স কোরানোর জন্য। অ্যাজ ইউজুয়াল আমিও কুড়িয়েছি, আমিও প্রায় 3-4টে লজেন্স পেয়ে গেছিলাম, সেটা কুড়িয়ে নিয়ে আস্তে করে সাইড কেটে ফেলেছিলাম। তো তারপর এখানে বাদবাকি সবাই লজেন্স কোরাচ্ছিল আর ইয়ার্কি টিয়ার্কি হচ্ছিল। আর এই যে সবাই আশীর্বাদ করছে, এখন মা করছে, মামি করছে, মাসি করছে, সবাই করে ঠোরে আমরা সবাই এখান থেকে বেরিয়ে আমরা ঘরে চলে গেছিলাম আশীর্বাদের পরে। আর এই দেখো এই দোলনাটা ওকে দিয়েছে ওর দিদা। এই দেখো এটা নিয়ে অনেকেই ইয়ার্কি টিয়ার্কি করছিল। তো যাই হোক, এরপরে ওর মাসি, দাদু, তারপরে দিদা সবাই আশীর্বাদ করছিল। আর এখানে বড় মামিও আশীর্বাদ করে দিয়েছে। আর এটা ছিল ওর বন্ধুর মা, তো উনিও আশীর্বাদ করলো। আর এই যে ছোট্ট মাসি, সবাই আশীর্বাদ করেছে। তারপরে এটা হলো টিচার, ও যার কাছে পড়ে, তো সেও আশীর্বাদ করলো। আর এখানে আমি ইয়ার্কি করছিলাম যে একজন চুলের ভারে তাকাতে পারছে না আর একজন চুল নেই মাথায়, এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো ফাইনালি আমাদের কাছে চলে এসছে আমাদের কেক। তো কেক বলতেই আমরা তো জানোই মিয়মর, তো মিয়মর বলতে আমি অন্ধ, তাই আমি 2 পিস কেক খেয়েছিলাম কারণ কেকটা খুবই সুন্দর টেস্টি ছিল। তারপরে আমাদের রাতের মেনু চলে এসেছিল এবং রাতের মেনুতে ছিল রাধা বল্লভী, চানা মশলা, ভেজিটেবল চপ, স্যালাড, আলু, ইঁচড়, পনির, সয়াবিন বিরিয়ানি, তার সাথে ছিল আলু, তারপরে ছিল কিন্তু আলুর দম আর পনিরের তরকারি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। তো সমস্ত আইটেম খেয়েছিলাম মোটামুটি অল্প অল্প করেই। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই সার্ভিং নিজেরাই করছিল। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।